তাহলে গতকাল যেটা বলা হয়েছে যে আমি 10 কোটি টাকা নিয়ে গিয়েছি, 10 কোটি টাকা নিয়ে গিয়েছি। এখন দেখেন কনসেন্ট কিভাবে ম্যানুফ্যাকচার হয়। প্রথম আলো নিউজ করেছে যে হাসনাত আব্দুল্লাহ 10 কোটি টাকা নিয়ে গিয়েছে এবং আসিফ মাহমুদ 15 কোটি টাকা নিয়ে গিয়েছে। এখন দেখেন এটা শুনতে কি মনে হয় যে টাকাটা মনে হয় আমরা নিয়ে গিয়ে আমরা পকেটে স্টোর করছি, অথচ প্রত্যেকটা প্রকল্প মানে এই যে ধরেন প্রত্যেকটা প্রকল্প মানে যদি ধরি আমি এই প্রকল্পটা এটা কিভাবে টাকাটা দেওয়া হয়, টাকাটা দেওয়া হয় ফর এক্সাম্পল এই যেমন চান্দিনা উপজেলাধীন জোয়াগ উত্তর বাজার থেকে ইসমাইল মেম্বার বাড়ি পর্যন্ত এখানে 2.5 লক্ষ টাকার একটা কাজ দেওয়া হয়েছে। ঠিক একইভাবে মাল্টিপল প্রজেক্টের মাধ্যমে আমি সবগুলো হিসাব করলাম, হিসাব করে আমি দেখলাম আপনার ওই দেখলাম যে এখানে ওকে ফাইন টোটাল আমাকে বলা হয়েছে আমি 10 কোটি টাকা নিছি। ওকে একটু নিচে আসো তো, একটু নিচে আসো। আমি টোটাল দেখলাম, নিচে আসো, দেবিদ্বারে যাও, দেবিদ্বারে টোটাল একটু পরে যাও। আমি এটা হিসাব করলাম নিজে, মানে আমি একদম ইয়া করে সারাদিনে খেয়াল করলাম টোটাল যখন আমি নির্বাচিত না এগুলা সব উপজেলায় দেওয়া হয়েছে। এর মাঝখানে 2024-25 সালে এডিপি সাধারণ, এডিপি বিশেষ এবং রাজস্ব নিজস্ব সহ সব মিলায়া 8 কোটি 42 লক্ষ টাকার প্রজেক্ট দেবিদ্বারে দেওয়া হয়েছে। 8 কোটি 42 লক্ষ, 1 টাকা কমও না 1 টাকা বেশিও না। প্রজেক্ট দেওয়া হয়েছে কয়টা খাতে? 148টা খাতে, 148টা খাতে প্রজেক্ট দেওয়া হয়েছে। এর মাঝখানে কোনো প্রজেক্ট টেন্ডারে আছে, কোনো প্রজেক্ট হচ্ছে এর মাঝখানে আপনার হচ্ছে ফার্স্ট বিল নেওয়া হয়েছে, কোনো প্রজেক্টের ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে, কোনো প্রজেক্ট কমপ্লিট, একটা প্রজেক্ট তো পূর্ণাঙ্গ কমপ্লিট হয় নাই। আমি খোঁজ নিয়ে দেখলাম আপনার হচ্ছে কোন প্রজেক্ট কি অবস্থায় আছে এটা কিন্তু আপনারা অনলাইনে গেলে আপনারা দেখবেন, মানে অনলাইনে সার্চ করলে এটা পাওয়া যায়। অথচ গত 2টা দিন মিডিয়া ট্রায়াল চালানো হলো, আমরা টাকা নিয়ে গিয়েছি। এবার আসেন কোন প্রজেক্ট, 148টা প্রজেক্ট আমি আলাদা করছি। একদম নিচে চলে যান, একদম নিচে চলে যান। ওকে দেবিদ্বারে, ওকে দেবিদ্বারে যান, এই যে আরো নিচে যান। উনি আমাকে বললেন আমি 10 কোটি টাকা নিয়ে গিয়েছি, 10 কোটি টাকা নিয়ে গিয়েছি। টোটাল হচ্ছে 3-4টা ভাবে অন্যান্য উপজেলার মতো করে দেবিদ্বারেও বরাদ্দ দেওয়া হয়েছে 148টা খাতে, বিভিন্ন 6 ভাগে সব উপজেলার সাথে বরাদ্দ দেওয়া হয়েছে। এবার দেখেন প্রত্যেকটাই টেন্ডার প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছে, কোনোটায় ওয়ার্ক অর্ডার আছে, কোনোটার ফার্স্ট বিল দেওয়া হয়েছে, কোনোটা এখনো কাজ কমপ্লিট হয় নাই, কোনোটার এখনো পর্যন্ত কাজেও যায় নাই। এবার আসেন এই যে গত 2 দিন ধরে এক ধরনের মিডিয়া ট্রায়াল চালানো হইলো যে এই টাকাটা আমি মানুষের কাছে লুকাইছি, এই টাকা, আরে ভাই এটা লুকানোর কি আছে? এটা তো সবকিছু ওয়েবসাইটে ইটস ভেরি ওপেন, ব্রড ডে লাইট ওপেন, আপনি নেট সার্চ করলে। এবং এটা আমার নির্বাচনের অন্তত 1.5 বছর আগে, 1 বছর আগে নির্বাচন হয়েছে 2026 সালের ফেব্রুয়ারির 12 তারিখ। আর এই যে এটা হচ্ছে 2025 সালের ফেব্রুয়ারির 10 তারিখ বা 9 তারিখ, আর কোনোটা হচ্ছে 2024 সালের নভেম্বরের 10 তারিখ। তাইলে 1 বছর আগের যখন আমি এই কাজের রেসপন্সিবলও না, অন্যান্য উপজেলার মতো করে আমার দেবিদ্বারও হচ্ছে বরাদ্দ দেওয়া হয়েছে, অন্যান্য সব উপজেলায় দেওয়া হয়েছে। ব্যাপারটা এমনভাবে ফ্রেমিং করা হইলো যে এটা শুধুমাত্র মুরাদনগর এবং শুধুমাত্র দেবিদ্বারে দেওয়া হয়েছে। আপনাদের যদি চর্মচক্ষু থাকে এবং একটু জ্ঞান বুদ্ধি থাকে, যারা প্রোপাগান্ডা করেছেন, আপনারা শুধুমাত্র নেটে সার্চ করলেই আপনার এই জিনিসটা স্পষ্ট চলে আসে। এবং কোন অর্থ কোন খাতে কয় টাকা গিয়েছে এবং এটা কোন প্রক্রিয়ায় গিয়েছে, এটা কি ব্যক্তির হাতে টাকা দিয়েছে নাকি হচ্ছে এই টাকা টেন্ডার প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছে, এই টাকা কে হচ্ছে খরচ করবে, একটা পয়সা এই ক্ষেত্রে এমপি বা স্থানীয় সরকারের কারো কোনো সংশ্লিষ্টতা নেই। নো ওয়ান, অ্যাবসলিউট জিরো, কারোর সাথে কোনো সম্পৃক্ততা নেই।